কি করছো? হ্যাঁ শোনো না, শুয়েই তো আসো, দেরি হয়ে যাবে কেনালে। জানা, স্নান টান করে একটু পূজা রেডিটা করো। করো না, তুমি পূজা রেডিটা করো, আমি এদিকে রান্নাটা করে ফেলি। আর রান্না করতে করতে মেয়েকে স্নানটাও করাই দিব আমি। জল টল গরম আছে। হ্যাঁ করবা? ঠিক আছে, নাহলে আবার দেরি হয়ে যাবে না, বলো। ঠিক আছে, যাও। নমস্কার, আমি সুকৃতি, মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো অনেক দিনের একটা মনের ইচ্ছা ভগবান পূরণ করে দিয়েছে। তো একটা মানসিক ছিল, তো সেটাই আজকে দিতে যাব কালী মন্দিরে। তো ওইদিকে ঘরে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর আজকে হলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিনেই পুজোটা দিব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম দিব, তো আর দেওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু পয়লা বৈশাখ আসছে সামনে, তো সেদিন ভালো দিন আছে, তো সেদিনকেই দিই। আর আমাদের ইচ্ছাটা যেহেতু ভগবান পূরণ করেছে, তো ভগবানের ইচ্ছাটাও তো আমাদের পূরণ করতে হয় তাড়াতাড়ি। তাই আর দেরি করলাম না, খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তো আমরা এই বের হয়ে পড়লাম। আর এই রাস্তাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো বেশি দূরে না, 5 মিনিট লাগবে, বাইকে করে যাচ্ছি। আর জানেন তো, ঘরের কাজ টাজ না করে গেলে হয়। এদিকে ঘরে রান্না বান্না সেরে তারপরেই বের হলাম। আর পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ঘরেও তো একটু পুজো দিতে হয়, তাই না? তো পুজো টুজো দিয়ে বের হলাম। আর এসে দেখি কি জানেন তো, একটাও লোকজন কেউ নেই, একদম ফাঁকা ছিল। তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, লোকজন নেই, কি ব্যাপার, পুজো টুজো হয়ে গেল নাকি? আর আমার হাজব্যান্ড বারবার বলছিল দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তুই যে একটা দেরি দেরি মনের মধ্যে ঢুকে গেল না, তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখলাম যে না, কেউ আসেইনি, আমরাই ফার্স্ট এসেছি। তো উনি পুরোহিত দাঁড়ায় ছিল, তো উনি বললো যে 11:30টার মধ্যে পুজোটা হবে। তো তারপরে কিন্তু অনেক লোকজন এসেছিলো, একদম মন্দির ভরে গিয়েছিল। তো আমি প্রত্যেকটা মন্দিরে মানে ঠাকুর দেখে দেখে প্রণাম করছিলাম। তো দুর্গা ঠাকুর, এখানে দুর্গা পূজা হয়। আর এখন যাব কালী ঠাকুরের পুজো করতে। আর আমিও যাচ্ছি, আর আমার পিছন পিছন আমার মেয়েটাও দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এখানে গণেশ পুজোও হবে, ঠাকুর এনেছিল একটা ছোট্ট, দেখলাম। যারা দোকানে টোকানে পুজো করে না, ওরা এখানে পুজো করবে। আর আমরা এখানে সবসময়ই আসি, যে কোনো পুজোতে, যে কোনো ইস্যুতে আমরা এখানে এসে পুজোটা দিই। যেমন বিবাহবার্ষিক বা কারো জন্মদিন হলে ভালো লাগে এখানে এসে পুজো দিতে। আর এখানে লোকজনও খুবই ভালো, পণ্ডিতজি যে আছেন তিনিও খুবই ভালো। তো আমরা এই মন্দিরের সামনে সামনে ধূপকাঠি জ্বালাচ্ছি। আর এখানে শিবলিঙ্গও আছে, তো শিব মন্দির। শিবরাত্রিতেও পুজো হয়, শিবরাত্রিতেও এসে শিবের মাথায় জল ঢেলে গিয়েছিলাম। আর ইনি শনি মহারাজজি। আর এখানে যে পুজো শুরু হয়ে গেল। আর উনি একা একা পারছিলেন না, কারণ পরে এত লোকজন এসেছে, তো উনি একা একা সামাল দিতে পারছিলেন না। তারপরে এই যে কমিটি থেকে আরও 2জন লোককে ভিতরে পাঠিয়ে দিল। তো চলো, এই পুজো টুজো হয়ে গেল, আমরা ফুল টুল দিয়ে বসেছিলাম এখানে। আর এই যে এখন ভোগ নিবেদন হচ্ছে। আর এখানের ভোগও কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো আজ তো আমি আগেও একবার এসেছিলাম পুজো দেওয়ার জন্য, সেই পয়লা বৈশাখেই। তো আমি তখন জানতাম না যে এত সুন্দর পুজো হয়। তো আমি পয়লা বৈশাখ বলে এখানে এসেছিলাম। তো এসে দেখি তো বাহ, কী সুন্দর পুজো হচ্ছে। আর যাওয়ার সময় ভোগটো কী সুন্দর হাতে দিয়ে দিল, খুবই ভালো লেগেছে। এই জন্য আমি এখন প্রতিবারই এসে মানে পুজোটা করে যাই। তো তোমাদেরকে তো জায়গাটার নামই বলা হলো না। তো এটা মিটলি কালী মন্দির ছিল, মিটলি বাজারের এখানেই। আর জানেন তো, আমি শাড়িটা পরতে পারিনি, তো চুড়িদার পরে ভালোও লাগছিল না। কিন্তু নতুন কিনি যে চুড়িদারটা, আর আমি যদি কম দামের মধ্যে শাড়ি কিনতে যেতাম না, তাহলে আবার শাড়িটা পরতাম না। ওই জন্য শাড়ি কিনলাম না, ভাবলাম চুড়িদারটা কিনি, চুড়িদার কিনলে পরে পরা হয়ে যাবে, সেই জন্য। আর বাড়িতে তো আছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও।